দর্শক, দেশকাল নিউজের সরাসরি সম্প্রচারে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 18তম শিক্ষক নিয়োগের যে যারা ছিলেন তারা আজকে আবারও প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। প্রিয় দর্শক, সেটাই আমি আপনাদের আমাদের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল এই প্রেস ক্লাবের সামনেই পুলিশ তাদের উপর জল কামান, সাউন্ড গ্রেনেড, 3টি সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে এবং তাদের পুলিশ এবং তাদের মধ্যে পাল্টা ধাওয়া হয়েছিল এবং আজকে তারা আবারও এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেটাই আমি আমাদের সরাসরি সম্প্রচারে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের সনদ দিতে হবে। আমরা এনটিএসের কাছে কোনো জব চাই না, আমাদের সনদ চাই। একটাই দাবি, একটাই কি আমাদের চাই, সনদ চাই, আমাদের সনদ চাই। আরেকটা বিষয়, এনটিআরসি কিন্তু আমাদেরকে চাকরি দেয় না, এটা আপনারা সকলে অবগত আছেন। এনটিআরসি আমাদেরকে সনদ দেয়। এই সনদের মধ্যে আমাদের লিখিত পরীক্ষার ফলাফল উল্লেখ থাকে, মার্কস থাকে। এই লিখিত পরীক্ষার মার্কসের উপরে ডিপেন্ড করে আমরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করি, জাতীয় মেধা তালিকা আমাদের তালিকা আসে। ওই জাতীয় মেধা তালিকা এবং রিটেনের মার্কসের উপরে ডিপেন্ড করে আমরা চাকরি পাই। আমাদের এনটিআরসি চাকরি দেয়, এনটিআরসি আমাদের সনদ দেয়। আমরা সনদ চাই, এনটিআরসি আমাদের সনদ দেয়। এরপরে আমাদের রিটেনের মার্কসের উপর ডিপেন্ড করে আমরা যদি চাকরি পাই, আলহামদুলিল্লাহ, না পেলে আমাদের কারণ আমরা পরবর্তীতে আমাদের যদি আমরা সনদ নাই পাই তাহলে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো না, সামনে আমাদের আবেদন করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমরা অবশ্যই আমাদের সনদ চাই। আমাকে 5টা প্রশ্ন করা হয়েছিল ভাইভাতে, আমি 5টারই সঠিক উত্তর দিয়েছিলাম। তারপর এবং তারা খুশি হচ্ছিল তখন, কিন্তু পরে আমি রেজাল্ট দেখে হতভম্ব হয়ে গেছি যে আমি কীভাবে ফেল করি। কি মনে করছেন, কেন আপনাকে ফেল করানো? আমি মনে করতেছি এখন অন্য কোনো কারণ নয়, এটা পরিকল্পিতভাবে আমাদেরকে ফেল করানো হয়েছে। কারণ বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে এখনো পর্যন্ত আওয়ামী দোষরা রয়েছে, যারা ইতিপূর্বে বিভিন্ন জালিয়াতি, আপনি জানেন যে এনটিআরসির মাধ্যমে 60,000 শিক্ষক জাল সনদের মাধ্যমে তারা এখন শিক্ষকতা করতেছে। এটা বিভিন্ন পত্রিকাতে এসেছে। আমরা মনে করি এই জাল সনদের এই রমরমা ব্যবসা এটা চালু রাখার জন্য তারা আমাদেরকে মেধাবীদেরকে স্কিপ করে এখন তারা জাল সনদ দেওয়ার জন্য আবার ওই যে দুর্নীতির কালো হাত তারা আবার শুরু করবে, এমনটা আমরা ধারণা করছি। এজন্য তারা আমাদেরকে ফেল করে আমরা অবশ্যই দাবি জানাচ্ছি, আমাদেরকে নির্দ্বিধায় অনতিবিলম্বে আমাদেরকে তারা ই-সনদ প্রদান করতে হবে। ই-সনদের মাধ্যমে আমরা যেন 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি, এটা আমাদের একমাত্র দাবি। জি, আমরা এনটিআরসির গত 15 তারিখে এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আলম সিদ্দিকীর কাছে আমরা 7 সদস্যের একটা টিম গিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম ওইখানে তারা আমরা একটা স্মারকলিপি জমা দিয়েছি। উনি আমাদেরকে বললো আপনাদের সাথে যে এরকম অবিচার হয়েছে এটা আমরা জানি না। তো আমরা বললাম যে আপনি জানেন না, আপনি যে একটা চেয়ারম্যান, একটা ভোটার, আপনি জানেন না কীভাবে? দেখালাম ওনাদেরকে আমরা যে দেখেন আমাদের এখানে ফলাফলের তালিকা আছে। তখন উনি বললেন আপনাদের কাছে ফলাফলের তালিকা কীভাবে যাবে? আমরা যে ফলাফলের তালিকা জানি আমাদের কাছে আছে, এটা অন্যরা জানে না। পরে বললাম আপনারা আমাদেরকে ভাইবারতে শিডিউল দিয়েছিলেন, শিডিউলের রুল নম্বরগুলো আমরা চেক দিয়ে আমরা পেয়েছি। এ দেখেন 30 জনের মধ্যে 29 জন ফেল, একজন মাত্র পাস। আচ্ছা, একটা বোর্ডে কি 29 জন, 30 জনের মধ্যে কি 29 জন অযোগ্য থাকতে পারে? তো উনি আমাদেরকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করলেন যে না, আপনারা কিছু বোর্ডে ন্যূনতম বর্ষের উত্তর দিতে পারেন। তখন আমি বললাম যে দেখেন, ন্যূনতম বর্ষে কি আমি 5টা থেকে 5টা বর্ষের সঠিক উত্তর দিয়েছি, তারপর আমাকে ফেল করানো হয়েছে। এরপর উনি বললেন এ কথা, পরে আবার ঘুরিয়ে উনি বলতেছেন যে আপনাদের শূন্যপদ, বিভিন্ন পোস্টে শূন্যপদের চেয়ে অধিক বেশি টিক ছিলেন আপনার রিটেনে, এই জন্য ফেল করানো হয়েছে। তখন আমি ওনাকে আবার বললাম আপনি সহকারী মৌলবীর ইয়ার মধ্যে দেখেন, এখানে পোস্ট আছে 7,000+, আর এখানে তারা ক্যান্ডিডেট ছিল 5,000 সামথিং, কিন্তু আপনারা ওই 5,000 থেকেও আরও আপনি কমায় তারা 4,000 নিয়ে আসছেন কেন? তারা তো অযোগ্য ছিল না এবং তাদের পোস্ট আরও 3,000-এর বেশি খালি ছিল। তখন উনি আর কোনো উত্তর দিতে পারেন না। উনি আমাদেরকে দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে শিক্ষকদের যে দাবি এবং তাদের সাথে কি হয়েছিল সেটাই একজন শিক্ষক নিয়োগের যে পরীক্ষা ছিলেন তিনি আমার
আমাদের ব্যাখ্যা করে বলছিলেন এবং আমি সেটা আপনাদের আমাদের সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তো প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের প্রেস ক্লাবের সামনে সর্বশেষ পরিস্থিতি। তো পরবর্তী সরাসরি সম্প্রচার দেখার জন্য স্বাগত জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি তামিনা ইসলাম, দেশকাল নিউজ, ঢাকা।